দেশ থেকে আমাদের দুইজন স্টুডেন্ট আসছে, তার ভিতরে একজনের নাম হচ্ছে গালিব আর একজনের নাম হচ্ছে মিনহাজ। তো মিনহাজের ভিডিওটা তো আপনারা দেখলেন, মিনহাজ তো কথা বলতে লজ্জা পাইতেছে, তো গালিব একটু লজ্জা পাই কিনা কথা বলতে। তো গালিব, এই বাংলাদেশে যে এয়ারপোর্টে কি হয়েছিল একটু বলো তো সম্পর্কে। ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আমরা গেছিলাম হচ্ছে এয়ারপোর্টে 6টার সময় যাওয়ার পরে প্রথম বোর্ডিং পাস। আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 40-এ ছিল। বোর্ডিং পাস আমরা সুন্দর মতো বোর্ডিং পাসটা নেওয়ার পরে যখন আমরা ইমিগ্রেশনে যাব, ওই সময় পুলিশ অফিসার একজন আমরা নতুন বলে আমাদেরকে প্রসিকিউশন রুমে নিয়ে গেছিলো। এখন প্রসিকিউশন রুমে ঢুকেছিল প্রায় 7টা থেকে 7টা 10-এর ভিতরে, কিন্তু আমাদের ফ্লাইট ছিল 9টা 40। তো ওনারা ওখানে বসায় রাখছিল আমাদেরকে, কোনো কারণ ছাড়াই বসায় রাখছিল। ওনাদের কিন্তু যথেষ্ট টাইম ছিল। James. ও আই এম সরি, ইয়াতে এগেন 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 Again? One more. তো তারপরে তারপরে কি হয়েছে সেটা বলো একটু শুনি। এরপরে এখানে তার আছে নাস্তা খাইতে যায়, বাথরুমে যায়, পানি খাইতে বেরোতেছে, কোনো কারণ ছাড়া বাইরে যায় ঘুরে আসতেছে, কয় নিচে যায় ঘুরে আসি। ইমিগ্রেশন অফিসার। ইমিগ্রেশন অফিসার। এখন আমরা বলতেছি, বারবার বলতেছি যে স্যার আমাদের ফ্লাইট 9টা 40-এ, আমাদের একটু ইয়া করে দেন। কয় কি বারবার বলতেছে টাইম আছে, সমস্যা না, অনেক টাইম আছে। এরপর একদম লাস্ট মুহূর্তে তখন বাজাচ্ছে 9টা 10 বা 15 বা 20 এরকম। এভিয়েশন থেকে বা বিমানের কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি থেকে বাংলাদেশে একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাইছে ইমিগ্রেশন সেন্টার বা প্রসিকিউশন রুমে। রুমে পাঠানোর পরে বলতেছে যে তাড়াতাড়ি, রুমে পাঠানোর পর বলতেছে যে তাড়াতাড়ি ছেড়ে দেন। তারপরেও তারা দেরি করতেছে, যে বলতেছে যে ইমিগ্রেশন অফিসার বলতেছে আমরা বলে দেরিতে আসছি, কিন্তু আমরা সেখানে 7টা 7টা 10 এরকম হয়ে গেছিলাম। সেই 2-2.5 ঘন্টা বসে থাকার পরে আমাদেরকে তারপরে বলতেছে আমরা বলে দেরিতে আসছি। মানে এটাই সমস্যা। এরপরে আমরা আমাদের যে এয়ারলাইন্সের লোকের সাথে দৌড়ায় যাইতে হয়েছে আর কি। প্লেনে উঠে লাগছে, প্লেনও আমাদের জন্য প্রায় 10 থেকে 15 মিনিট লেট করছিল। এই এখন তোমার তোমার কি কি বলতে চান বাংলাদেশের এই বিষয়ে। বাংলাদেশে এই বিষয়ে আসলে যখন ফার্স্ট অফ অল সারি আসছি, যেহেতু কিছু না বলাই বেটার মনে হচ্ছে, কিন্তু তারপরে বলতে চাই যে এই জিনিসগুলো ঠিক না করা পর্যন্ত, এই যখন বেরোবে বাংলাদেশ থেকে, যখন এই প্লেনে উঠবে, প্লেনে উঠেই বাংলাদেশে সবার প্রথমে গালিটা দিবে। তার মানে কি করা উচিত অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই জিনিসটা ঠিক করা উচিত। কি জন্য, মানে আমরা স্টুডেন্ট, আমরা নতুন নতুন ঠিক আছে, কিন্তু আমাদের একটা বুঝাই দিক, আমাদের সারি দিক। 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে রাখার মানে এটা কি, কি ধরনের ইমিগ্রেশন এই জিনিস, বা কি ধরনের জিজ্ঞাসাবাদ, যে এটা এত এত মানে একটা। আচ্ছা, কোনো কোশ্চেন জিজ্ঞেস করলেও মানতাম যে কিছু জিজ্ঞেস করতেছে, ঠিক আছে, কোনো কারণ ছাড়াই বসে রাখছে। মানে কি এইটা মানে কোনো সমস্যা ছাড়াই বা বসে রাখছে, কিছু জিজ্ঞাসা করতেছে না, উদয় 2 ঘন্টা নষ্ট করলো। প্লেনের অফিসও আমাদেরকে, মানে প্লেনের যে লোক ছিল বা যারা কোম্পানির থেকে লোক আসছিল, এয়ারলাইন্স কোম্পানির থেকে, তারাও আমাদের বলতেছে, কথা শোনালো। কেন আমাদের দরকারটা কি ছিল এই জিনিসের, মানে এরকম একটা হ্যাসেলের ভিতরে ফেলানো। আমরা এখন ট্রেন স্টেশনের দিকে যাইতেছি। আমাদের এই মিনহাজ আর হচ্ছে কি নাম, গালিব। মিনহাজ আর গালিবের কাজ শেষ, ব্যাংক কার্ড করা হয়েছে, সিনিলসটা হয়ে গেছে, টেনশন ফ্রি। আর এখন তারা তাদের ব্যাংক কার্ড ইউজ করে ডলারটা এক্সচেঞ্জ করবে, করে আমরা মস্কোর দিকে রওনা দিব। মিনাজের এটিএম কার্ড হয়ে গেছে দেখে মিনাজ সে খুব ইজিলি টাকা উইথড্র করতেছে। টাকা উইথড্র করছো? সে টাকা ভাঙাইছে উইথড্র করতেছে ব্যাংক থেকেই। আর হইতেছে আমাদের ও গালিবও করে ফেলছে। এখন আমরা দ্রুত 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 শেষ, ওটা লিভ দাও, ওটা লিভ দেওয়া, চলে আসো দ্রুত। আমি 5 দিব, খুলে যাবে। আরও সামনে যাও, আরও সামনে যাও, আরও যাও, আমি দিতেছি, খুলে যাবে। যাও, কই তুমিও যাও, যাও। তো আমরা অলরেডি চলে আসছি। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে পাভেলস্কিয়া ট্রেন স্টেশন। আর ওদের ট্রেন হচ্ছে দুপুর 1:50-এ। আমাদের কাছে বেশি একটা সময় নাই। আমাদের ওদের ব্যাংক কার্ড, সোশ্যাল সিকিউরিটি নাম্বার
সোশ্যাল সিকিউরিটি নাম্বার এগুলো করতে গিয়ে আমাদের সময় লাগছে। আজকে -21 টেম্পারেচার, -21, প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচার। আরও সামনে যাও। আপনারটা দিতে তুলেন, এখানে তুলেন, আমারটা নিচে আমারটা ভারী করছি। হেল্প করে না দেন না, ওরা দিছে তো রাখার জন্য দিচ্ছে, সমস্যা নেই। For safety, it is strictly prohibited to transport flammable liquids, explosives, and chemical agents on board this train. Thank you. ভাই মাছ পাওয়া যাবে? তো আপনারা দেখতেছেন আমরা অলরেডি মস্কোতে চলে আসছি। এয়ারপোর্ট থেকে আমাদের আসতে সময় লাগছে 1 ঘন্টা এবং স্নো পড়তেছে। আপনারা যদি দেখেন যে স্নো পড়ে কি অবস্থা হয়েছে, ট্র্যাকগুলা ভরে গেছে এবং এই হচ্ছে স্নো, এগুলো সব হচ্ছে স্নো। আর এখান থেকে ওরা ট্রেনে করে এখান থেকে হচ্ছে ভলগাগড়াতে যাবে। এ পাশে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, হিউজ লেভেলের ঠান্ডা, -21 টেম্পারেচার। আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই ঠান্ডার কারণে। তো আমি তাদেরকে ট্রেনে উঠাই দিছি। এই ট্রেনেই তাদের 6 নাম্বার বগি, 30 এবং 32 নাম্বার তাদের সিট। তো প্রচণ্ড ঠান্ডা, -21। তো আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, আমি ট্রেনে উঠাই দিছি। এই ট্রেন এখান থেকে ছেড়ে ভলগাগড়াত গিয়ে নামবে। আর হচ্ছে যে দুজন স্টুডেন্ট, তাদেরকে হচ্ছে আমাদেরই পুরাতন স্টুডেন্ট, ওই ভার্সিটি পড়ে, ও তাদেরকে ভলগাগড়াতে ট্রেন স্টেশন থেকে রিসিভ করে তাকে ভার্সিটি ডর্মে নিয়ে যাবে এবং ইউনিভার্সিটি নিয়ে গিয়ে ইউনিভার্সিটির কাজগুলো করে দিবে। আর তাদেরকে আমি সব কিছু বলে দিছি যে কীভাবে এখানকার ওয়াশরুম টয়লেট ব্যবহার, এখানকার সিস্টেম কীভাবে ব্যবহার করতে হবে, ওয়াশরুম টয়লেট ইসের ভেতরে আর কি, ট্রেনের ভেতরে, আর সিট টিট সব কিছু তাদেরকে বোঝা দেওয়া হয়েছে। আশা করি তারা ঠিকঠাক মতো পৌঁছে যাবে আর আমি তাদেরকে গাইড করতে থাকবো।